সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে উপাচার্যের রুমে আমার সামনে কিছু স্টুডেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, আমি জানি না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসলে তারা ছাত্র কিনা, কারণ তাদের যে আচরণ এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মতো মনে হয় না। যেভাবে তারা যে আচরণ করছিল, যে অভব্য আচরণ করছিল উপাচার্য, উপ উপাচার্য দুজন বা বিশ্ববিদ্যালয়ের পুরো পর্ষদের সামনে। কি কারণে? আমি নাকি এখানে যে চট্টগ্রামে যে একজন আইনজীবী হত্যা হয়েছে সেই আইনজীবী হত্যার নাকি মামলার আসামি। ভাবুন, এই আইনজীবী হত্যা হয়েছে 26 তারিখ। 25 তারিখ ঢাকায় শাহবাগে যখন আমরা চিন্ময় প্রভু গ্রেপ্তার পরবর্তী আমরা প্রেস ব্রিফিং করছিলাম, সেই সময় এটা করা অবস্থায় আমার উপর হামলা হয়, আমি আহত হই এবং আমার সাথে আরেকজন যে অ্যাডভোকেট রমেন দা এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমরা পাশাপাশি আমাদের দুজনকে আহত করছিল। এরকম একটা অবস্থায় এবং আমি প্রায় 15 দিনের উপরে ট্রিটমেন্ট নিয়ে তারপরে কিন্তু আমি চট্টগ্রামে আসি। একদিন কিন্তু আমি চিকিৎসা ছুটিতে ছিলাম। তাহলে এই চট্টগ্রামে আমি যেখানে 25 তারিখ থেকে আমি নিজে আহত, আমি নিজে বিছনা শয্যাশায়ী যে অবস্থা, এবং আপনারা দেখবেন সেইখানে আমাকে বলে যে 26 তারিখে নাকি আমি এই হত্যা করেছি। ভাবুন, আমি ঢাকা থেকে উড়ে উড়ে এসে করেছি। বাংলাদেশে যারা মাইনরিটি নিয়ে কাজ করে তাদের কিভাবে ফাঁসানো হচ্ছে, এটার একটা সবচেয়ে বড় দৃষ্টান্ত যে এভাবে যারাই কথা বলবে তাদেরই ফাঁসানো হবে, তাদের নিয়েই মব সৃষ্টি করা হবে, তাদের নামে প্রোপাগান্ডা ছড়ানো হবে। এই যে বিষয়গুলো খুবই দুঃখজনক, খুবই আপত্তিকর। আপনি আরেকটি বিষয় আপনারা দেখুন, এই তো একটা বিষয় গেল। আরেকটি বিভিন্ন রকমের তারা আচরণ আজকে সারাদিন, এবং আজকে আমি 3টার দিকে যখন আমি যাই, আমি যাওয়ার আগে আমাদের ছাত্র কয়েকজন বলল যে স্যার এই 12টা থেকে আপনার নামে পোস্ট করা শুরু করছে। আমাকে ওরা বললো, আমি আর চেক করার সুযোগ যে আমার দেশ একটা নিউজ করেছে। তো এই আমার দেশ যে পরিমাণে, এবং দেখলাম যে সেখানে যেই এই বলা হলো এনামুলের এই মামলার আমি আসামি, যেখানে মামলাই হয় নাই, এটা জাস্ট যেটা নথিভুক্ত হয় নাই সেটা কি করে মামলা হলো আমি প্রশ্ন রাখছি। এবং এই আমার দেশের উস্কানিতে এবং এই আমার দেশ গং এখানে একটা মব সৃষ্টি করে তারা যা করেছে, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করেছে, যেটা যে আমরা বাংলাদেশে হিন্দুরা কোন জায়গায় আছি, যে সেখানে মনে হয়েছে যে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরও অতটা সম্মান নাই, সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের একটা রাস্তার টোকার যতটা সম্মান আছে। আমার আজকে বারবার তাই মনে হয়েছিল যে হায় রে, এই দেশ, আমার বাবা মুক্তিযোদ্ধা, আমাদের ঘরে 5-6টা মুক্তিযোদ্ধা আছে, এইটাই বোধহয় আমার অপরাধ, সবচেয়ে বড় অপরাধ, যে আমার পরিবার বা আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। নিচে দেখলাম এরকম মব সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করা হয়েছে। তখন আমি ওখান থেকে উপরে গেলাম ভিসি রুমে, দেখলাম যে তাদের কিছু গ্রুপ ওখানে বসা আছে। তখন আমি আমাদের উপাচার্য মহোদয় বা অন্য যারা উপ-উপাচার্য যারা আছে, তো সবাই আসে, আমি বললাম যে ঠিক আছে স্যার, এই সামনাসামনি ওদের যে অভিযোগ, আমরা সামনাসামনি কথা বলতে চাই। না, তারা সামনাসামনি কথা বলতে দিবে না, কারণ তারা তো জানে যে তারা মিথ্যার উপর দাঁড়ানো। সামনাসামনি কথা বললে সব ডকুমেন্ট সহ তো আমরা কথা বলতে পারবো, টোটালি মিথ্যা কথা। আপনি দেখেন তারা যে অভিযোগগুলো কি তো মিথ্যা, এটা কোনো মামলাই হয় না। হ্যাঁ, মামলা এখন হইতে পারে, আমি এই যে বললাম না, এখন দেখা যায় তারা রাতারাতি এই এটাকে চেষ্টা করবে যে মামলা নথিভুক্ত হয় না, এটার নথিভুক্ত করা, এটার মামলা করা। এখন দেখবেন, আপনারা দেখবেন যে তাহলেই বুঝতে পারবেন যে বাংলাদেশে হিন্দুরা কি পর্যায়ে আসছি। সেটা আপনারা এই মামলাটা যদি নথিভুক্ত হয় আপনারা বুঝতে পারবেন যে এখানে কি ভয়াবহ সন্ত্রাস চলতেছে এই সংখ্যালঘু সম্প্রদায় যারা কাজ করে তাদের উপর। আচ্ছা, তারপরে কি আমার সাথে যোগী আদিত্যনাথের, আরে বাবা, যোগী আদিত্যনাথ একটা মুখ্যমন্ত্রী, আমি ওখানে ভারতে 5 বছর পড়াশোনা করছি, আমি গেছি একটা প্রোগ্রামে গেছি, সেখানে আমাকে সে একটা ক্রেশ দিছে এবং সেটা ডিটেলস আমার পেজে লেখা আছে। সেই ছবিটাকে দিন রাত্রি প্রচার করা, আপনি চিন্তা করেন কি। আরেকটা আমি এখানে একটু বলতে চাই, পেলাম যে আমার এই বিষয়গুলো নিয়ে একজনে পোস্ট দিয়েছে, একজনের পোস্ট আমার চোখে পড়লো, সেটা হলো যে ডাল্টন সৌভাত হীরা। আচ্ছা, তার পোস্টের কমেন্টে যে ছবিগুলো দিচ্ছে, আমি সেই ছবিগুলো প্রথমে দেখলাম যে যোগী আদিত্যনাথ, আমার বিরুদ্ধে অভিযোগ যোগী আদিত্যনাথ, সেটা তো আমরা ব্যাখ্যা দিচ্ছি এবং এটার সমস্ত আমি আর পুনরাবৃত্তি না করি, ডিটেলস আমার পেজে লেখা আছে। একটা সুস্থ মানুষ, বিবেক সম্পন্ন মানুষ বুঝতে পারবে।